Assalamu alaikum everyone. This is Tommy, your host. Career and industry prospects as a full stack web developer. শুরুতেই বলে দেই টেক বিশ্বে বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর গ্রো করছে সবচেয়ে বেশি। তাই আপনারা যারা এই সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তাদের জন্য অবশ্যই দরকার পড়বে প্রপার গাইডলাইন আর সাপোর্টের, এবং এই কারণেই কিন্তু ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস আয়োজন করেছে এই স্পেশাল লাইভ সেশনটি। সো আজকে আমরা ক্যারিয়ার বিল্ড আপ নিয়ে আরো অনেক কিছু জিনিস জানবো। আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের এই এন্টায়ার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানবো, এবং এগুলো আমরা কার কাছ থেকে জানবো? We have our special guest in this particular live with us. Please welcome Anindita Bose, a backend developer of Interactive Care. So, hello Anindita, কেমন আছো? Hello Promi, how are you? I'm fine, thank you so much. So I'm of course as usual very excited to have you on this live with us. আমরা আজকে শিখছি about career and industry prospects developers. So সবার আগে আমি বলবো যে ফুল স্ট্যাক ডেভেলপার এক্স্যাক্টলি কি করে আর ক্যারিয়ারটা কেমন হয়? আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। সো ফুল স্ট্যাক ডেভেলপার একটা অনেক ডাইভার্স রোল ইন মাই অপিনিয়ন, বিকজ এখানে না মানে একটা পার্টিকুলার স্ট্যাকের মধ্যে ইউ আর নট লিমিটেড, লাইক ইউ আর লার্নিং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ইউ আর অলসো লার্নিং অ্যাবাউট ডেটাবেস অ্যান্ড মানে ডিপ্লয়মেন্ট শিখে কিন্তু ফার্দার ডেভঅপস ক্যারিয়ারও মানে যাওয়া যায়। অ্যান্ড ইটস লাইক মানে আমি আজকে মানে একটা স্লাইড প্রেজেন্ট করব যে আমার এটা মনে হয়েছে যে আমি যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখে যে জাস্ট ডেভেলপমেন্টই শিখতে পারবো এটাও কিন্তু না। আমি যদি প্রোগ্রামিং লাইনে ঢুকতে পারি আমি কিন্তু অনেক কিছুতে এক্সপ্লোর করতে পারি। সো মানে এখান থেকে এটাই হচ্ছে মানে আমার আজকে কথা বলার টপিক, যে আমি অ্যাজ আ ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে ডেভেলপারের পাশাপাশি আমি আরো কি কি রোল এক্সপ্লোর করতে পারি বা আমি আরো কোন কোন জায়গায় নিজেকে দেখতে পারি, ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে আজকে ডিসকাস করবো। Of course, thank you so much. And with that being said, আমি একটু তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাই, because তুমি তো right now backend developer হিসেবে work করছো here at Interactive Cares. So how did you come into this particular career and how did you start? Okay, so it's an interesting story actually. So আমি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে অ্যাজ আ কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন কমপ্লিট করি ব্যাক ইন 2023। তো ইউনিভার্সিটিতে থাকার টাইমেই মানে আমি হচ্ছে স্টুডেন্ট টিউটর ছিলাম। তো তখন হচ্ছে আমি আমাদের যে সিএসসি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে কোর্সগুলো, তারপর ল্যাবের কোর্সগুলো, তো ওইখানে না আমি এরকম স্টুডেন্টদেরকে অনেক মানে হেল্প করতাম, বা ল্যাবে যখন ওরা কোনো কোড করতো বা কোডে যখন আটকায় যেত তখন কিন্তু আমি গিয়ে গিয়ে ওই কোডগুলো সলভ করতাম। তো ওইখান থেকে আই রিয়েলাইজ যে আই হ্যাভ দিস সার্টেন ট্যালেন্ট বা আই হ্যাভ দিস সার্টেন ইন্টারেস্ট টু হেল্প স্টুডেন্টস বা টু বি আ টিচার। বাট তখন না আমি এটাও শিওর ছিলাম না যে আমি কি টিচারই থাকবো সবসময়, মানে আই ওয়াজ ভেরি কনফিউজ। তো তারপরে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় যখন আফটার আই কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি। সো ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে যখন আমি অ্যাপ্লাই করি তখন আমি আসলে জানতাম মানে আমি হচ্ছে ফার্স্টে কি অ্যাজ আ ডেভেলপার হচ্ছে অ্যাপ্লাই করি। সো ডেভেলপার ওই টাস্কটা করার পর আমাকে অফার করা হয়েছিল যে নট জাস্ট আ মানে আমাদের তো ব্যাক এন্ড ডেভেলপারও লাগবে, পাশাপাশি আমাদের ফুল স্ট্যাকের সাপোর্ট ইনস্ট্রাক্টরও লাগবে। তখন হচ্ছে মেবি আই ওয়াজ প্রবলি দ্য ফার্স্ট সাপোর্ট ইনস্ট্রাক্টর ফর ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস 1 ইয়ার আগে। এখন আমাদের অনেক অনেক ভালো ভালো অনেক সাপোর্ট ইনস্ট্রাক্টরস আছেন। সো ওই টাইমে ইট ওয়াজ সামথিং ভেরি নিউ ফর মি, বাট তাও আমার একটা ছিল, কনফিডেন্স ছিল যে আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি স্টুডেন্ট টিউটর ছিলাম, সো ওই নলেজটা সামহাও আমি এখানে ইউটিলাইজ করতে পারবো। তো ওইটার পরে যখন আমি এই সাপোর্ট ইনস্ট্রাক্টর রোলটা অফার করা হয়, তো তখন এরকম কোনো ম্যানুয়াল বা গাইড বুক ছিল না। সো আমি হচ্ছে আমার প্রিভিয়াস যে নলেজগুলো আমি যেভাবে ব্র্যাকে আমার মানে আমি স্টুডেন্টসদেরকে বা হেল্প করতাম ওই নলেজগুলো ইউজ করে করে আমি হচ্ছে ফুল স্ট্যাকের স্টুডেন্টসদের সাথে এঙ্গেজ হইতে থাকি। ওরাও হচ্ছে আফটার ক্লাস যদি প্রবলেম থাকতো তখন হচ্ছে সাপোর্ট সেশনে আসতো। মানে মেজরিটি অফ দ্য টাইম হচ্ছে কোডিং প্রবলেমসই থাকতো। সো ওদের কোডিং প্রবলেম সলভ করতাম। তারপরে ওদের অনেক সময় হয় কি কোর্সে অনেকে ডিমোটিভেটেডও হয়ে যেতে পারে যে এতক্ষণ কোর্স করবো। তো সাপোর্ট ইনস্ট্রাক্টর কিন্তু অনেক মোটিভেশনও প্রোভাইড করে যে না
মানে অনেক সময় মনে হয় না যে বার্ন আউট হয়ে যায় অনেকে, যে আর কত পড়বো আর কত পড়বো। ইটস ভেরি কমন, আমরাও হয়েছি ইউনিভার্সিটির টাইমে। সো সাপোর্ট একটা সাপোর্ট ইনস্ট্রাক্টর কিন্তু অ্যাজ আ মেন্টরও অনেক হেল্প করে, যে কিভাবে সে প্ল্যান করতে পারে। সো আই থিঙ্ক মানে সাপোর্ট ইনস্ট্রাক্টর কিন্তু ইজ ইকুয়ালি অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ এনি ইনস্ট্রাক্টর, বিকজ সবসময় একটা ইনস্ট্রাক্টর হয়তো ডেডিকেটেড কেয়ারটা দিতে পারে না, বিকজ দে হ্যাভ আ লট ইন দেয়ার হ্যান্ডস, বা তাদেরকে একটা পুরা টপিক চ্যাপ্টার শেষ করতে হয়। সো তখন হয়তো সে ইন্ডিভিজুয়ালি কোনো স্টুডেন্টের কেয়ারটা নিতে পারে না। সো এখানে ইন্টারাক্টিভ কেয়ারস এর একটা ইনভলভমেন্ট, যে একটা সাপোর্ট ইনস্ট্রাক্টর যদি এখানে দেওয়া হয়, যে নাকি একটা স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টরের মাঝখানে একটা ব্রিজ হয়ে থাকবে। সো ওই জিনিসটা আনার পরে মানে আই থিঙ্ক মানে স্টুডেন্টরাও, আমরা দেখেছি যে স্টুডেন্টরাও অনেক পজিটিভ ফিডব্যাক দিয়েছেন, ওরা বলেছে ওদের লার্নিংটা আরো এনহ্যান্স হয়েছে। সো এভাবেই হচ্ছে বেসিক্যালি আসা আমার এখানে, প্লাস এখানে 1 year হয়ে গেছে। So batch 10 will be my third full stack web development batch. Wow, congratulations to you. Thank you. Of course, না এই entire journey-টা and especially the fact that তুমি interactive cares এর first support instructor ছিলা, এটাও কিন্তু was something আমি আগে জানতাম না। So and I'm pretty sure our audience আমাদের জন্য এটা সবার জন্য it's very unique. So that's amazing news. আর সাপোর্ট ইনস্ট্রাক্টরের যে থিমটা, এটা আমি বলবো যে অন্যান্য ডিফারেন্ট এডটেক্স বা অন্যান্য ডিফারেন্ট জায়গায়ও কিন্তু আমি আগে দেখিনি, আমি ফার্স্ট ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে দেখেছিলাম। বিকজ এই যে দ্য ফ্যাক্ট দ্যাট আমরা ডিফারেন্ট কোর্সেস করতে পারছি, পাশাপাশি লাইভ ক্লাস করতে পারছি, এর পাশাপাশি ডেইলি 2 বার আই ক্যান ইভেন টক টু আ সাপোর্ট ইনস্ট্রাক্টর, তার কাছে আমি আমার সব প্রবলেমস গুলো বলতে পারছি, এগুলো সবই রিয়েলি অ্যামেজিং। নাও কামিং ব্যাক, আমরা যেহেতু ওভারঅল শিখছি যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের কি কি ক্যারিয়ার আছে, কি কি ইন্ডাস্ট্রি প্রসপেক্টস আছে, এন্ড ইউ হ্যাভ অলসো মেনশন যে আমরা হয়তো আজকে আরো অনেক কিছু শিখবো ইনফরমেটিভ ভাবে ইউজিং স্লাইডস। সো আই থিঙ্ক আর দেরি না করে, এন্ড আই এম প্রিটি শিওর আমাদের অডিয়েন্স অনেক এক্সাইটেড টু সি ইওর স্লাইডস, এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে ওকে, সো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আই হোপ যাতে সব দেখা যায়। আচ্ছা, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? একটু লোডিং হচ্ছে। ইয়েস, পারফেক্ট, প্লিজ আচ্ছা স্টার্ট। সো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওপেনিং স্লাইড, যেটা যে ক্যারিয়ার আর ইন্ডাস্ট্রি প্রসপেক্টস অ্যাজ আ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। তো হচ্ছে একটা ওভারভিউ যদি দেই, আমি হচ্ছে এইখানে ফার্স্টেই বলবো যে কি কি ভ্যারিয়াস ক্যারিয়ার প্যাথস হইতে পারে, আমাদের কি কি এসেনশিয়াল স্কিলস লাগতে পারে, আর মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এই ওয়েব ডেভেলপমেন্টের এখান থেকে কি কি গ্রোথ অপরচুনিটিস থাকতে পারে, আর ফিউচার যে গ্রোথটা, যে আমি আজকে এন্ট্রি লেভেলে জয়েন করলাম, আমার ফিউচারে আমার রোলটা কোথায় হবে, এটা নিয়ে আমি একটা ব্রিফ ডেমনস্ট্রেশন দেখাবো বেসিক্যালি। সো এখানে হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, যে আমাদের প্রোগ্রামিং স্কিলটা কতটা ভ্যালুয়েবল। মানে আমরা যে অনেকেই ভাবে যে আমি যে এই ল্যাঙ্গুয়েজটা শিখতেছি, বা এই কোয়ারিটা আমার কাছে অনেক আসছে যে আপু আমি এই ল্যাঙ্গুয়েজটা পারি, আপু এটা মানে আমি যে এই পাইথন পারি, বা আমি শুধু জাভাস্ক্রিপ্ট পারি, আমি কি কিছু করতে পারবো, আমার কি আরো কিছু শিখতে হবে? মানে এটার আমার অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ, মানে ডেভেলপমেন্ট জার্নিতে কি নিজের এক্সপার্টিসটা এক্সপ্যান্ড করা ইজ ওয়াইজ, বাট একটা সার্টেন ল্যাঙ্গুয়েজে যদি কোনো এক্সপার্টিস থাকে, যে এমনও যদি হয় যে আমি জাস্ট জাভাস্ক্রিপ্ট পারি, সো আমি জাভাস্ক্রিপ্টেই আমি হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে, যে আমি নোট করব ফর ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ডের জন্য রিঅ্যাক্ট করব, এই মেন্টালিটিটা যদি থাকে, তাহলে আমি আমার জাভাস্ক্রিপ্টের স্কিলটাকে এনহ্যান্স করতে পারবো, যাতে করে যদি ফিউচারে জাভাস্ক্রিপ্টের আরো ফ্রেমওয়ার্কও আসে, I can learn the framework because it won't be that tough, because আমি কিন্তু জাভাস্ক্রিপ্ট জানি, and the framework will be built on JavaScript. So same for Python, যেমন আমার পার্সোনাল এক্সপার্টিস হচ্ছে পাইথন হচ্ছে I think I will say it's my forte, it's my comfort zone. আমি হচ্ছে সারাদিন জ্যাঙ্গো নিয়ে কাজ করি, ইটস আ ফ্রেমওয়ার্ক ফর পাইথন। সো এটাই বলবো যে আমার প্রোগ্রামিং স্কিল ইজ ভ্যালুয়েবল, অবভিয়াসলি ইজ ভ্যালুয়েবল, অ্যান্ড আমি যদি মানে আমার অবশ্যই চেষ্টা করা উচিত যে আমার যে একটা যেই মানে আমাকে এইটা আইডেন্টিফাই করা যে আমি কোন ল্যাঙ্গুয়েজে বেশি কমফোর্টেবল ফর প্রোগ্রামিং। এখন যদি বলে যে HTML CSS ইজ নট, ইটস নট আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট জাভাস্ক্রিপ্ট, পাইথন, দিজ আর লাইক, তারপর জাভা, হ্যাঁ, PHP,
দিজ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। আচ্ছা, সো কিছু ডাইভার্স রোল যেটা আমি মনে করি থাকতে পারে। ফার্স্টেই হচ্ছে কি যে ফ্রন্ট এন্ড ডেভেলপার, মানে অ্যাজ আ ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট আমি কোর্সটা কমপ্লিট করছি বা আমি হচ্ছে কোথাও শিখছি, তো ফার্স্টে যেটা হইতে পারে যে আমি মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে পারি। মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার যদি হই আমি, তখন আমার এক্সপার্টিসটা থাকবে HTML CSS জাভাস্ক্রিপ্ট, যেটা ইউজ করে আমি রিয়াক্ট ইউজ করতে পারবো বা ফ্রন্ট এন্ডের আর বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারবো। সো ফ্রন্ট এন্ড ডেভেলপার কি, যে ফ্রন্ট এন্ড ডেভেলপার ইজ বেসিক্যালি মানে ক্লায়েন্ট যেটা দেখে দ্যাট ইজ ফ্রন্ট এন্ড। সো ক্লায়েন্টকে যাতে আমি একটা সুন্দর ওয়েবসাইট প্রেজেন্ট করতে পারি, ওইটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের দায়িত্ব। সো একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার একটা UI UX ডিজাইনকে কোডে কনভার্ট করে একটা ওয়েব পেজে প্রেজেন্ট করে। নেক্সট যেটা হতে পারে সেটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। এখন ব্যাক এন্ড ডেভেলপার কি, ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে মানে আমি ফ্রন্ট এন্ডে যা দেখতেছি, সাপোজ আমি লগ ইন করবো, সো বা আমি একটা ওয়েবসাইটে আসছি, যে আমি রেজিস্টার করলাম আজকে রেজিস্টার করে আমি আবার কালকে লগ ইন যখন করবো, সো আমাকে কিভাবে ওয়েবসাইটটা মনে রাখবে যে এই লোকটা কালকে রেজিস্টার করছিল, এর জন্য আজকে ও লগ ইন করতে পারবে। সো এই ফুল জিনিসটা কিন্তু ব্যাক এন্ডে হচ্ছে। ফ্রন্ট এন্ড জাস্ট ইনফরমেশনটা ইউজার থেকে পাঠাচ্ছে, কি দিয়ে পাঠাচ্ছে, API দিয়ে পাঠাচ্ছে। সো ওই API দিয়ে ব্যাকএন্ডকে পাঠাচ্ছে, আবার ব্যাকএন্ড একটা API রিটার্ন করতেছে যে হ্যাঁ ও হচ্ছে এখানে লগ ইন করছে, ও হচ্ছে আগে রেজিস্টার করছিল, এই জন্য আজকে লগ ইন করতে পারবে। সো এটা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপার। সো ইটস লাইক যে ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে আরেকটা অপশন হতে পারে যে আমি একটা ব্যাক এন্ড ডেভেলপার হতে পারি। নেক্সট যেটা হতে পারে যে ফুল স্ট্যাক ডেভেলপার, যে আমি হচ্ছে ফুল স্ট্যাক শিখছি, আমি সবই পারবো, আমি একদম মানে কোর ফুল স্ট্যাকে নিজেকে ইনভলভ করছি, সো আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই আমার এক্সপার্টিস। আমার এখানে মানে আরেকজন যে আমি হচ্ছে একটা এমন হইতে হবে না যে আই হ্যাভ টু রিলাই অন আদার ডেভেলপার, যে যদি আমি ফ্রন্ট এন্ড হই আমার ব্যাক এন্ড ডেভেলপার উপর রিলায়েন্স লাগবে, বা আমি যদি ব্যাক এন্ড হই ফ্রন্ট এন্ডের উপর আমার রিলাই করতে হবে, এই জিনিসটা লাগবে না। আমি নিজেই ফুল স্ট্যাক ডেভেলপার, মানে আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই পারবো। একটা হতে পারে ডেভঅপস ইঞ্জিনিয়ার। এখন আমি বলবো যে ফুল স্ট্যাক শিখলে যে আমি ডেভঅপস হয়ে যাব, ব্যাপারটা কিন্তু এমন না। সো বাট আমি যদি ফুল স্ট্যাকটা শেষ করে যখন আমি একটু ডিপ্লয়মেন্ট এগুলোর ব্যাপারে জানবো, আমার যদি ইন্টারেস্টটা বাড়ে, আমি কিন্তু ফার্দার আরেকটা আমি হচ্ছে আমাকে এনহ্যান্স করার জন্য হয়তো একটা কোর্স করতে পারি বা নিজে শিখতে পারি, শিখে কিন্তু আমি ডেভঅপস লাইনেও যাইতে পারি। সো আই থিঙ্ক এগুলা কিন্তু সব ইন্টারকানেক্টেড, যে ডেভেলপমেন্ট আর ডিপ্লয়মেন্ট এই ফুল জিনিসটা ইজ ভেরি ইন্টারকানেক্টেড। যে আমি ফার্স্টে কোডটা করি আমার লোকাল হোস্ট পিসিতে, হ্যাঁ, যেখানে জাস্ট আমার পিসিতেই দেখা যাবে, কিন্তু ওই ওয়েবসাইটটা তো আমার এনশিওর করতে হবে যে ওটা যাতে সবাই দেখতে পারে। সো ওই সবাই দেখতে পাওয়ার জন্য আমার কি করতে হয়, আমাকে ডিপ্লয় করতে হয়। সো ডিপ্লয়মেন্ট এই সব সাইকেল হচ্ছে একজন ডেভঅপস ইঞ্জিনিয়ারের কাজ। সো I think DevOps is very much related to it, but এটা আমি বলবো না যে ফুল স্ট্যাক শিখলে আমি DevOps এ চলে যাচ্ছি বা ডিপ্লয়মেন্টে এক্সপার্ট হয়ে যাচ্ছি। এখানে আমার নিজে থেকে কিছু ইনিশিয়েটিভ নিয়ে শিখতে হবে, শিখলে আমি DevOps ইঞ্জিনিয়ার রোলেও নিজেকে এনভিশন করতে পারবো আর কি। সো অ্যাজ আ ডেভেলপার আমি যদি আমার জার্নিটা স্টার্ট করতে চাই, কিভাবে করতে পারি? ফার্স্টেই হচ্ছে আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোন স্ট্যাকে নিজেকে দেখতে চাই বা আমার কোনটা কমফর্ট জোন, ওটা আমার চুজ করতে হবে। যেমন আমি পাইথন পছন্দ করি, সো আমি অলওয়েজ চেষ্টা করি কি পাইথন রিলেটেড কিছুতে ইনভলভ করা নিজেকে। যে আমি যখন ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সে এসেছিলাম, আমি কিন্তু তখনও দেখেছিলাম যে ব্যাকএন্ড হবে পাইথন জ্যাঙ্গো ইউজ করে, সো দ্যাট স্পাইক মাই ইন্টারেস্ট ওরকম। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চুজ করা হচ্ছে ফার্স্ট কাজ। এরপরে হচ্ছে যে আমি কোন স্ট্যাকে করবো। সো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট আমাদের কোর্সে যারা এনরোল করে, ওরা কিন্তু ফার্স্টেই জানে না যে ওরা কি ফ্রন্ট এন্ড হবে, ব্যাক এন্ড হবে না ফুল স্ট্যাক হবে। ওরা কিভাবে জানে? যখন ওরা কোর্সটা করতে থাকে বা কোর্সটা শেষ করে, তখন ওরা বুঝতে পারে যে অনেকে কিন্তু ফ্রন্ট এন্ড শেষ করে বুঝে যায় যে আমি ফ্রন্ট এন্ডে ভালো, তো ওরা পরে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে নিজেকে আরো নিজের ক্যারিয়ারটাকে বা নিজের নলেজটাকে আরো এনহ্যান্স করে। সো আমাকে এটা ডিসাইড করতে হবে আমার ক্যারিয়ার। এখন আমি যদি ইনডিসাইসিভ থাকি যে আমি দেখা যাবে ডাউন দা ওয়ে যেটা হয়, এটা করলে কিন্তু মানে একটা লং টার্ম গোল প্ল্যান করা পসিবল হয় না। সো নিজেকে একটু করতে হবে, নিজেকে চ্যালেঞ্জ করতে হবে যে আমি সাপোজ আমি নিজেকে আরো প্রজেক্ট বা কোডিং প্ল্যাটফর্মে ইনভলভ করে আমি কিন্তু এটা বুঝতে পারবো যে আমার কোনটা করতে ভালো লাগবে। সো ওই নিজের কারেক্ট স্ট্যাকটা ওটা চুজ করতে হবে।
এরপরে হচ্ছে আমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং রিসোর্স আর ডিগ্রি। সো আমি বলবো যে ডিগ্রি কেন ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশের একটা পার্সপেক্টিভে কি যে দে উইল ওয়ান্ট ইউর মানে ব্যাচেলার্স ডিগ্রি ম্যাক্সিমাম জবে, কিন্তু দে উইল ওয়ান্ট ইউর ব্যাচেলার্স ডিগ্রি। হ্যাঁ, মানে এমন না যে অনেক হাই সিজিপিএ বা অনেক হাই ভ্যালুড একটা ডিগ্রি লাগবে, বাট একটা রিকোয়ারমেন্ট অনেক জায়গায় থাকে যে আমার একটা ব্যাচেলার্স ডিগ্রি লাগবে। সো ওইভাবে নিজেকে যদি প্রিপেয়ার করা যায় যে আমি যদি ডেভেলপমেন্ট রোলে যাই বা আমি যদি টেক লাইনে যাই, আমি চেষ্টা করবো যে আমি যদি সিএস ডিগ্রিটাই কমপ্লিট করি, তাহলে কি আমার ওখান থেকে আমার নলেজটা এনহ্যান্স হচ্ছে, আমি নিজেকে সিএস গ্রাজুয়েট হিসেবে প্রেজেন্ট করতে পারতেছি। মানে যে এগুলো হচ্ছে কি জবের কিছু মানে প্রাইমারি ফ্যাক্টরস, প্লাস হচ্ছে যে আমার লার্নিং রিসোর্স গুলো আমি যেখান থেকে শিখতেছি। যে অনেক সময় কি আমাদের ইউনিভার্সিটি কিন্তু এগুলো সবকিছু শিখায় না, ডেভেলপমেন্ট বা ফ্রন্ট এন্ড কি ব্যাক এন্ড কি কিভাবে করব, এগুলো কিন্তু নিজে থেকে ইউনিভার্সিটি অ্যাজ আ হোল অনেক কিছু শেখায়, ইটস লাইক অনেক কিছু ডাম্প করে আমাদের মধ্যে। বাট আমরা কিন্তু এনশিওর করতে পারি না যে আমি ওই ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করে আমি বুঝে যাবো যে আমি একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার হবো না ব্যাক এন্ড ডেভেলপার হবো। সো এটার জন্য কিন্তু নিজেকে ইনিশিয়েটিভ হয়ে বিভিন্ন লার্নিং রিসোর্সের মধ্যে এঙ্গেজ করতে হবে, যেমন ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা একটা এক্সাম্পল। সো এরকম বিভিন্ন কোর্স বা সার্টিফিকেট নিয়ে নিজেকে কিন্তু আরো নিজের ক্যারিয়ারটাকে বেটার করা যায়। আরেকটা হচ্ছে প্রজেক্ট বিল করা। এখন হচ্ছে বিভিন্ন যে জবগুলোতে মানুষ অ্যাপ্লাই করে, তো সিভিতে অনেকে কিন্তু গিটহাব লিংক দেয়। সো গিটহাব লিংকে যে কি দেখা যায় তারা কি প্রজেক্ট করছে, তারা কোন স্ট্যাক ইউজ করে প্রজেক্ট করছে। সো এই প্রজেক্ট গুলা তারপর জাস্ট গিটহাব না, আরো অনেক জায়গায় মানুষ ডিপ্লয় করে, আরো অনেক জায়গায় রাখে। হ্যাঁ, সো এই প্রজেক্ট গুলা দেখলে কিন্তু একটা যারা এন্ট্রি লেভেলে অ্যাপ্লাই করে তাদের প্রজেক্ট গুলা কিন্তু এই হায়ারিং ম্যানেজার গুলা দেখে বুঝে যে না, ইনার এক্সপিরিয়েন্স, ইভেন দো উনি কোথাও আগে জব করে নাই, বাট উনার প্রজেক্ট বিল্ডিং এর এক্সপিরিয়েন্স আছে, মানে সে কোড করতে জানে, সে প্রজেক্ট বিল্ড করতে জানে। সো নিজের যত প্রজেক্ট বাড়ানো যায় তত নিজেকে আরো বেটার ভাবে প্রেজেন্ট করা যায়। যখন ইন্টারভিউ কোয়েশ্চেন করা হবে যে বলেন তো এটা কিভাবে সলভ করে, বলেন তো রাউটিং আপনি কিভাবে করবেন, তখন আমি যদি জানি যে এগুলা কিভাবে করতে হয়, তাহলে আমি কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবো। আর লাস্ট হচ্ছে কমিউনিটি ইনভলভমেন্ট, মানে বিভিন্ন কমিউনিটিতে নিজেকে ইনভলভ করা। এতে করে হয় কি আমার নেটওয়ার্কিংটা বাড়ে। সো আমাকে যদি মানুষ চিনে, সামহাও আমাকে রেকমেন্ড করতে পারবে যে হি অর শি ইজ আ পোটেনশিয়াল ক্যান্ডিডেট। আচ্ছা, সো নেক্সট হচ্ছে আমরা কিভাবে জব ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবো। ফার্স্টে কি আমরা ট্রাই করবো একটা ইমপ্রেসিভ সিভি ক্রিয়েট করা। এখন আমাদের এখানে কি করতে পারি, সিভি ক্রিয়েশন টুল ইউজ করতে পারি। এটা বলতেছি কারণ আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে কিন্তু একটা টুল আছে বা একটা ফিচার আছে যেটাতে আমরা নিজেদের সিভি ক্রিয়েট, আমাদের অনেক ডিফারেন্ট টাইপ অফ টেমপ্লেটস আছে, ওইখানে নিজেদের ইনফরমেশন যদি আমি দেই, নিজেদের ইনফরমেশন যদি আমি ওখানে ইনপুট দেওয়ার পর এআই ইউজ করে এআইটা কিন্তু আমাকে সাপোজ আমার প্রফেশনাল সামারি যেটা থাকে একটা সিভিতে, ওইটা যদি আমি দেওয়ার পরে কি হয় যে আমাকে একটা সুন্দর এআই জেনারেটেড প্রফেশনাল সামারি ও আমাকে করে দেয়। তারপর সেম গোজ ফর স্কিলস, এডুকেশন, এরকম এআই ইউজ করে কিন্তু আমাকে সুন্দর একটা, মানে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে এটা মানে আছে এই ফিচারটা, ওইখানে এটা দিয়ে তারপর আমি যদি টেমপ্লেট ইউজ করি, আমার অনেকগুলো টেমপ্লেট আছে যে আমি এই টেমপ্লেটে বসাচ্ছি, যেমন এখানে জন ডো একটা টেমপ্লেট দেওয়া, এরকম আরো টেমপ্লেট আছে। সো নিজেদের ইচ্ছা মতো টেমপ্লেট ইউজ করে ওই একটা মানে একটা সুন্দর সিভি বানাইতে হবে, সিভি ক্রিয়েট করতে হবে, যেখানে নাকি আমার রেলেভেন্স। সবচেয়ে বড় কথা কি অনেক সময় অনেকে না সিভিতে অনেক কিছু ডাম্প করে, যে 3-4 পেজের ইনফরমেশন দেয়। মানে আই বিলিভ সিভি কিন্তু 2 পেজের বেশি হওয়া উচিত না, 2 পেজ ইজ ম্যাক্স, রেজিউমে ইজ 1 পেজ। সো ওখানে আমার রেলেভেন্ট এক্সপিরিয়েন্স, স্কিলস, অ্যাকমপ্লিশমেন্ট এগুলো দিতে হবে। যদি রেজিউমে ক্রিয়েট করি তাহলে ওটাকে কনসাইজ, ওয়েল অর্গানাইজড আর এরর ফ্রি করতে হবে। আর হচ্ছে আমার সিভিটা এমন ভাবে ক্রিয়েট করতে হবে মানে যাতে সাপোজ আজকে এই জবের রিকোয়ারমেন্ট এমন, আমি আমার সিভিতে আমার এই স্কিলগুলা হাইলাইট করব, কিন্তু আমি যদি সব জবেই একটা সেম বাধা ধরা সিভি এরকম দিয়ে দিতে থাকি তাহলে কিন্তু হবে না। আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি আমার সিভিটাকে কাস্টমাইজ করা বা ওটাকে ফিক্স করা দ্যাট ইজ রেলেভেন্ট টু দ্য জব, ওই জিনিসটা করতে হবে। আচ্ছা, নেক্সট পার্ট হচ্ছে কিছু কমন ইন্টারভিউ কোয়েশ্চেন। সো
এখানে যেমন কিছু কমন ইন্টারভিউ কোয়েশ্চেন থাকে যেগুলো হচ্ছে আমরা আগে থেকে প্রিপেয়ার করে নিয়ে যেতে পারি, যেমন টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। সো এখানে আমি কি কি বলতে পারি, যে আমার নাম কি, আমি কোথায়, যেমন আমি অনেক ইন্টারভিউ নিয়েছি যেখানে জাস্ট বলে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, যেমন যদি আমাকে আস্ক করা আমি বললাম যে মাই নেম ইজ অনিন্দিতা, দ্যাটস ইট। এই এক লাইনে যদি শেষ করা হয়, এই 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 কোয়েশ্চেনটা কি, এই কোয়েশ্চেনটার মানে কিন্তু যে আমাকে তোমার সিভির একটা ব্রিফ সামারি দাও। সো আমার সিভিতে আমি যা যা দিচ্ছি, আমি কিন্তু টেল মি অ্যাবাউট ইয়োর সেলফে আমি একটা ব্রিফ সামারিতে ওই আমার ইন্টারভিউয়ারকে আমি জানাই দিচ্ছি যে আমি হচ্ছে আমি অনিন্দিতা বোস, আই ওয়েন্ট টু ব্র্যাক ইউনিভার্সিটি, মাই major was computer science. Prior to Interactive Cares, I worked at Unilever Bangladesh. Now I'm working as a backend developer at Interactive Cares. My hobby is this. হ্যাঁ, মানে একটা এরকম ব্রিফ সামারি দিয়ে আমি হচ্ছে আমাকে নিজেকে প্রেজেন্ট করলাম। তারপরে আস্ক করা হয় যে ওয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস রোল অর কোম্পানি। সো এখানে কিন্তু ওরা একটু কোম্পানির ব্যাপারে জানতে চায়। সো আমি যেই ইসেই যাই, আমি আমি এটাও ফেস করেছি, দেখেছি যে কাউকে যদি আস্ক করি যে why are you interested in this role or what do you know about this company, ওরা বলে যে actually I did not research much about this company, এরকম একটা অ্যান্সার, মানে একটা ভেগ অ্যান্সার দেয়। সো এটাতে কিন্তু ইন্টারভিউয়ারটা বুঝলো যে তার তেমন ইন্টারেস্ট নাই। সো একটা কোম্পানির ব্যাপারে রিসার্চ করে যাওয়া, এই রোলটার ব্যাপারে একটু জেনে যাওয়া, এটা কিন্তু ইজ ভেরি ওয়াইজ। এটাতে বোঝা যায় কি যে এই ক্যান্ডিডেটটা ইজ ইন্টারেস্টেড টু ওয়ার্ক ইন দিস জব। সো এরকম আরো টেকনিক্যাল কোয়েশ্চেনস থাকে দ্যাট ইজ রেলেভেন্ট টু দ্য জব। এটার জন্য হচ্ছে আমি হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য একটা ইন্টারভিউ হ্যান্ডবুক প্রিপেয়ার করেছিলাম। ওটাতে কি হয়, এই সব কোয়েশ্চেনগুলো বিহেভিয়ারাল টেকনিক্যাল সব কোয়েশ্চেনগুলার কি 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 কোয়েশ্চেন কি কি অ্যান্সার করা উচিত, ওই সব কিছু ওখানে আমি সুন্দরভাবে ব্রিফলি লিখে দিয়েছি। আচ্ছা, সো বিহেভিয়ারাল ইন্টারভিউ কোয়েশ্চেনগুলা এই যে স্টার মেথড ইউজ করে, এটা আমি দেখেছিলাম অনেকে করে। সো ইটস লাইক আমার সিচুয়েশনটা কি আমি আগে বুঝবো, ওই সিচুয়েশনে আমার টাস্ক, আমি 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 আমাকে যে টাস্কটা অ্যাসাইন করা হয়েছে ওইটা নিয়ে বলবো, ওটার অ্যাকশন আর রেজাল্ট। সো এইভাবে অ্যান্সার করতে হবে যে আমাকে যে সিচুয়েশনটা দিছে, সিচুয়েশনের মধ্যে যে সাপোজ আমার গ্রুপে কারোর সাথে, এটা একটা কমন কোয়েশ্চেন যে একটা টিমে কাজ করতেছি, কারোর সাথে আমার প্রবলেম, বা টিম লিডার আমি দেখতেছি দুজনের মধ্যে প্রবলেম, আমি কি করবো, এটা কিন্তু অনেক কমন কোয়েশ্চেন। সো এই যে এটা হচ্ছে একটা টাস্ক। সো এখানে আমার অ্যাকশনটা হবে যে আমি ওদের মানে আমি বলবো যে যেটা আমার অ্যান্সার হয় যে সাপোজ যে আমি ট্রাই করব কমিউনিকেট করে ওদের মধ্যে প্রবলেমটা রিজলভ করা, যাতে আমাদের এন্টায়ার টিমে এটা না হয়। সো আবার এগুলো না অনেক সময় সবচেয়ে বেটার হয় কি এক্সাম্পল দিয়ে প্রেজেন্ট করা, যে রিয়েল লাইফ যে হ্যাঁ একবার ইউনিভার্সিটিতে আমার সাথে এরকম হয়েছিল। সো এক্সাম্পল দিলে না ইট সাউন্ডস মোর ভ্যালিড, মনে হয় না যে আমি জাস্ট বানাই কিছু বলতেছি। মানে ইন্টারভিউটা আরো একটু বেশি এঙ্গেজড হয় যে না ও এরকম মানে সিচুয়েশন ফেস করে আসছে, সো হি অর শি মাইট বি এবল টু লাইক ফিক্স দিস সিচুয়েশন ইন আওয়ার কোম্পানি, এরকম। এছাড়া হচ্ছে আমি কি করব, আমার প্রবলেম সলভিং আর ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস গুলাও আমি এখানে হাইলাইট করার ট্রাই করব, যেখানে কিন্তু অনেক টেকনিক্যাল আর কেস স্টাডি কোয়েশ্চেন আসতে পারে। কেস সিচুয়েশনাল কেসই দেয় অনেক সময়, টেক এসে যে টেকে তো বলতে পারে, এভাবে তো আর করবে না যে বলো এইচটিএমএল মানে কি বুঝো, আমাকে হয়তো বলবে যে সাপোজ তুমি একটা এইচটিএমএল এ ফর্ম বানাচ্ছ, ফর্মে যে দেখতেছো এই প্রবলেম তুমি কিভাবে সলভ করবে, তো এরকম একটু সিচুয়েশন বেস মানে এরকম করে দিবে। তো আমি হচ্ছে ওইভাবেই অ্যান্সার করবো জিনিসগুলো। ওকে, সো নেক্সট যেটা হচ্ছে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো প্রেজেন্ট, বাট লিঙ্কডইন আমার খালি। এটা তো মানে ইট ডাজ নট লুক ভেরি প্রফেশনাল ফর মাই ইফ আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ক্যারিয়ার। সো এর জন্য কি আমার লিঙ্কডইনটা খুলতে হবে অবভিয়াসলি। সো লিঙ্কডইনে যে আমি লিঙ্কডইন প্রোফাইলটাকে আমার লিঙ্কডইন প্রোফাইলকে ভেরিফাই করব, প্রফেশনাল ফটো দিব। লিঙ্কডইনে কিন্তু অনেকে অনেক আনপ্রফেশনাল ফটো দেয়, ওটা কিন্তু it does not look good, it does not look good for the মানে যে দেখতে আসে ইন্টারভিউয়ার বা কেউ যদি থাকে, বা লিঙ্কডইন দিয়ে যারা অ্যাপ্লাই করে, সো তখন কিন্তু লিঙ্কডইন প্রোফাইলটা দেখে। সো তখন যদি দেখে ফটো বা এরকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কিল, এন্ডোর্সমেন্ট এগুলো নাই, তো ওই ওই মানে ওই লোকটাকে বা ওই মানুষটাকে ওই ভেরিফিকেট মানে মনে হয় না যে অথেন্টিক কেউ বা সামওয়ান ভেরি প্রফেশনাল। আর আমাদের যে নিউ যেই এক্সপিরিয়েন্স হয় বা যেগুলো আমরা কোনো সার্টিফিকেশন পাই বা কোনো প্রফেশনাল স্কিল কিছু যদি অ্যাচিভমেন্ট কিছু যদি গেইন করি, আমাদের রেগুলারলি লিঙ্কডইনে আপডেট করতে হবে। লিঙ্কডইনটা যাতে খালি না থাকে, যে এখানে আমি অনেক আগে খুলছিলাম
এখন আর নাই, এটা কেউ আর মানে বোঝা যাচ্ছে না যে এটা কি অ্যাকচুয়ালি একটা মানে ভ্যালিড প্রোফাইল নাকি কি জাস্ট ফর দ্য সেক অফ ইট খুলে রাখছে। না, আমরা যেরকম ইসে টাইম দেই, আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াতে টাইম দেই, লিঙ্কডইনে যেও কিন্তু আমরা এরকম যাদেরকে যে কোম্পানিতে আমরা ওয়ার্ক করতে চাই ওই কোম্পানি ফলো করা, ওই কোম্পানির এমপ্লয়ীদের ফলো করা, তারপর বিভিন্ন আর্টিকেল কিছু শেয়ার করা, আমার কানেকশনস বিল্ড করা, কানেকশন যত বাড়ানো যায় তত মনে হয় যে এটা একটা ভেরিফাইড প্রোফাইল, ওর একটা ভালো লিঙ্কডইন প্রেজেন্স আছে। হ্যাঁ, সো এগুলো একটু লিঙ্কডইনে টাইম দিতে হবে। ওকে, আর হচ্ছে নেটওয়ার্কিং টিপস কি, যে নিজেকে একটু ইন্ডাস্ট্রি রিলেটেড কন্টেন্টে এঙ্গেজ করা, তারপর বিভিন্ন গ্রুপে ইনভলভ হওয়া, ডিসকাশনে, যে এরকম কিন্তু ফোকাস গ্রুপ ডিসকাশন অনেক কিছু হয়, ইউনিভার্সিটি থেকে হয় এটা, তারপর আরো বিভিন্ন জায়গা থেকে হয়, অনলাইনেও হয়, অনেক জায়গায় ক্লাবসে হয়। এগুলাতে একটু নিজেকে ফ্রেশার যারা এদের ওনাদেরকে হচ্ছে এইসব জায়গায় একটু এঙ্গেজ করলে ভালো হয়, তাহলে এনাদের এখান থেকে নেটওয়ার্কিংটা বাড়ে। বা অনেক সময় কিন্তু ক্যারিয়ার ফেয়ার হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে, ওখানে যে যাওয়া, ওখানে রেলেভেন্ট মানুষজনদের সাথে কথা বলা, ওখানে যে সিভি ড্রপ করা, এভাবে একটু নেটওয়ার্কিংটা বাড়াইতে হবে। কারণ এখনকার দিনে কিন্তু এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এভরি সেমিস্টার থাউজেন্ডস অফ সিএস গ্রাজুয়েটস কিন্তু বের হয়, কিন্তু এর মধ্যে আমি কিভাবে মানে স্ট্যান্ড আউট করবো, সেই স্ট্যান্ড আউট করার প্রসেসটা ইজ টাফ। মানে মানে ওয়ান্স ইউ গেট হায়ার্ড দ্য জব ইজ নট ভেরি টাফ, বাট গেটিং হায়ার্ড ইজ টাফ। সো এই যে হায়ার্ড হওয়ার প্রসেসটা, যে নিজেকে যে আমি হাইলাইট করব বা স্ট্যান্ড আউট করাবো, এই জিনিসটা হতে আমার হচ্ছে একটু এফর্ট দিতে হবে। সো এফর্ট দেওয়ার জন্য আমাকে নিজেকে এনহ্যান্স করতে হবে, বিভিন্ন নেটওয়ার্কিং বানাইতে হবে, কানেকশনস বাড়াইতে হবে, এগুলা করতে হবে। ওকে, এটাই বললাম যে রিচিং আউট টু ইন্ডাস্ট্রি প্রফেশনাল ফর ইনফরমেশনাল ইন্টারভিউস। আচ্ছা, এটা বললাম যে ভার্চুয়াল আর নেটওয়ার্কিং, যেমন ওয়েবিনার, তারপরে কোনো ইন পার্সন ইভেন্ট, এগুলোতে জয়েন করলে এগুলোতে আরো বেশি এঙ্গেজমেন্ট বাড়ানো যায়। এগুলো কিন্তু ফ্রেশারদের জন্য অনেক হেল্পফুল। এগুলা আর শুধু বলবো না ফ্রেশারদের জন্য, সবার জন্যই হেল্পফুল। আমি যদি দেখি আমিও জয়েন করবো। এখানে কিন্তু অনেক নেটওয়ার্কিং, অনেক ইন্ডাস্ট্রি রেলেভেন্ট পিপলদের সাথে কানেকশন বাড়ে, তারপর আপনাদেরকে চিনলে হচ্ছে আপনাদের সম্বন্ধে একটা ধারণা হবে। সো এগুলাতে নিজেকে ইনভলভ করাটা ইজ ওয়াইজ। আচ্ছা, নেক্সট হচ্ছে হাউ টু লুক ফর জবস। এখন জব সার্চ করা হচ্ছে, এখন বিভিন্ন জায়গায় কিন্তু জবস থাকে। সো যেমন হচ্ছে বিভিন্ন যে জব প্ল্যাটফর্ম গুলো থাকে, ওখানে যেমন লিঙ্কডইনে আমি একটা জব অ্যালার্ট দিয়ে রাখবো যে পাইথন, আমি যদি যে পাইথন জ্যাঙ্গোর যদি কোনো ওপেনিং থাকে আমাকে যাতে অ্যালার্ট করে, এরকম যদি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কোনো ওপেনিং থাকে আমাকে যদি লিঙ্কডইন অ্যালার্ট করে, এটা দেখতে হবে। তারপরে হচ্ছে আমার যেটা আমি বললাম যে নিজের কভার লেটার, রেজিউমে বারবার এরকম টেইলার করতে হবে, দ্যাট ইজ সো দ্যাট হচ্ছে ইটস রিলেভেন্ট টু দ্য ওয়ার্ক। আর ওই জব ডেসক্রিপশনের যে কিওয়ার্ডস গুলো, ওগুলা ইউজ করে করে আমি হচ্ছে আমার রেজিউমেতে দিব যে ওই জব ডেসক্রিপশনে যা যা বলছে, যে রিকোয়ারমেন্টে যা যা আছে, ট্রাই করব কি আমার স্কিলসে ওখানে এগুলো হচ্ছে সামহাউ ইনপুট করা। আচ্ছা, সো আর হচ্ছে যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করার আগে আমরা ট্রাই করব কোম্পানি কালচার, নিউজ, এগুলো নিয়ে একটু রিসার্চ করে মানে কোম্পানির জব বা কোম্পানির এমপ্লয়িরা কিরকম করে, এই জিনিসগুলো আমরা জেনে তারপরে আমরা হচ্ছে ওখানে অ্যাপ্লাই করব, যাতে হচ্ছে আমাদের হেল্প হয় যে আমরা জানতে পারি আমার জব ডেসক্রিপশনে যা যা বলা আছে আমার কি ওগুলোর বাইরে কিছু করা লাগবে কিনা, বা আমি জানি যে যে আমার সার্টেন স্কিল থাকবে, সো এখানে কি আমি নিজেকে আমার স্কিলটাকে সামহাও এনহ্যান্স করতে পারবো কিনা। হ্যাঁ, বা জবের ডেসক্রিপশনের বাইরে করা লাগলে ইট ডাজন্ট ম্যাটার, বাট আমার দেখতে হবে যে ইফ ইটস রেলেভেন্ট। অনেক কিন্তু এরকম আজকাল ফেসবুকে, এটা বলতেছি কারণ আজকাল ফেসবুকে অনেক আমি দেখলাম যে স্ক্যাম বিভিন্ন কোম্পানিজ থাকে, যে বলে যে কি সাপোজ অ্যাপ্লাই কোর্স বলবে যে কন্টেন্ট রাইটার, পরে সামহাও ওদেরকে সেলসে করছে। এরকম অনেক স্ক্যাম কিছু কোম্পানি, বা অনেকে থাকে কি যে কোনো কোম্পানি না মানে জাস্ট হচ্ছে বলতেছে যে মানে জবে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করলে আপনারা এত টাকা দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা জবটা পেয়ে যাবেন, মানে এরকম কিছু থাকে ফেসবুকে আমি দেখছি। পরে ওইটাকে রিপোর্ট করে অনেকে। সো এটার জন্য একটু যে কোম্পানিটা, ওটা একটু গুগল করলেই অনেক সময় কিন্তু চলে আসে, বা ওই কোম্পানির পেজ, যে ফেসবুকে পেজ আছে কিনা, বা কোনো পেজে লাইক টাইক আছে কিনা, ওই জিনিসগুলো আমি একটু ট্রাই করব যে কোম্পানিটা অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা, এটা একটু জেনে টেনে তারপরে আমি যে কোম্পানিতে অ্যাপ্লাই করব। আচ্ছা, তারপরে হচ্ছে স্মার্টলি অ্যাপ্লাই করতে হবে,
যে আমি কিন্তু একদম মানে একদম বাধা ধরা আমি দিয়েই যাচ্ছি না। সো ফোকাস অন কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, যে আমি যেখানে অ্যাপ্লাই করতেছি ওটা আমার জবের রেলেভেন্টই আমি ওখানেই অ্যাপ্লাই করব। বলতেছে যে আমার পাইথন ডেভেলপার লাগবে, কিন্তু আমি একটু জাভাস্ক্রিপ্ট জানি, এজন্য আমি জাভাস্ক্রিপ্ট এর জন্য আমি পাইথনে আমি অ্যাপ্লাই করে যাই, বাট আমার পাইথন নিয়ে কোনো নলেজ নাই। এভাবে করলে হবে না। মানে আমি আমার রেলেভেন্ট যেখানে জব স্কিল আমি ওখানেই অ্যাপ্লাই করব। আর আমি হচ্ছে কোথায় হচ্ছে আমার আমি যেখানে অ্যাপ্লাই করছি আমরা ট্র্যাক রাখবো যে আমার কি কি হচ্ছে। অনেক সময় কি সাইট গুলাতে যেখান দিয়ে অ্যাপ্লাই করি ওই সাইটে মানে ফলো করা যায়। আর মানে আমি হচ্ছে অনেকে করে কি এইচআর দেরকে একটু করে রিচ আউট করে থ্রু ইমেল যে আমার হায়ারিং এর অবস্থাটা কি। এরকম একটু ফলো আপ করলে অনেক সময় হয়, এটা অনেকে বলছে যে এরকম ফলো আপ ইজ হেল্পফুল, এটা অনেক সময় এইচআর ভালো চোখে দেখে, বাট মানে ইটস সাবজেক্টিভ টু বি অনেস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে কোম্পানি যে কিভাবে আমি জব সার্চ করব, বিভিন্ন কোম্পানি ওয়েবসাইট, ফেসবুক, লিঙ্কডইনে। সো কোম্পানি প্ল্যাটফর্ম কি, যে ওই যেই কোম্পানি, ওই কোম্পানিতে যেই কোম্পানির যে ওয়েবসাইট গুলোতে থাকে ওই ওয়েবসাইটে যে আমি অ্যাপ্লাই করতে পারি, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হতে পারে যে আমি ফেসবুকে যে জব সার্চ, ফেসবুকে আমি যদি টেক চাই, আমি হচ্ছে টেকের যে বিভিন্ন গ্রুপগুলো থাকে, যেমন হচ্ছে সিএসসি, ট্রিপল আইটি জবস, তারপরে এরকম আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এরও একটা গ্রুপ আছে, ডেসপারেটলি সিকিং প্রোগ্রামার্স একটা গ্রুপ আছে, তারপর জব লাগবে। হ্যাঁ, এই গ্রুপগুলোতেও কিন্তু এরকম টেক রিলেটেড অনেক হায়ারিং গুলো হয়। বা আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর পেজে যদি দেখেন, আমরা কিন্তু অনেক এরকম বিভিন্ন, আমরা কিন্তু মোর দ্যান 50 কোম্পানিজের সাথে আমাদের এমওইউ আছে। তো আমাদের থ্রু দিয়ে কিন্তু এরকম আমরা অনেক ক্যান্ডিডেটসদের হায়ার করি। সো আমাদের এইসব ফেসবুক পেজের বা ফেসবুক গ্রুপসে অ্যাড হয়ে অলওয়েজ মানে চোখে রাখা যে কোনো জব পোস্টিং আসছে কিনা, তাহলে ওখানে অ্যাপ্লাই করে ফেলা। আর মানে যদি আমি আমার ফেসবুক দিয়ে অ্যাপ্লাই করি, আমি ট্রাই করব যে আমার ফেসবুক প্রোফাইলটা যাতে একটু মানে ইট লুকস, মানে বলতেছি না লিঙ্কডইন এর মতোই প্রফেশনাল হইতে হবে, বাট একটু মানে প্রফেশনাল, যাতে নাম টাম ঠিক মতো থাকে বা মনে হয় যে ইটস অ্যান অ্যাকচুয়াল পার্সন। হ্যাঁ, তো এইভাবে একটু প্রোফাইলটাকে করা। আর লিঙ্কডইন তো আমরা জানি, লিঙ্কডইনে কি আমি আমাদের জবের ফিচার, যেখানে সার্চ জব, ওদিকে যে আমি করতে পারি। তারপরে হচ্ছে অনেকে দেয়, ফ্রেম দেয় যে ওপেন টু ওয়ার্ক এরকম। তারপরে হচ্ছে কিওয়ার্ড গুলো আমি হচ্ছে ওখানে নোটিফিকেশন অন করতে পারি। লিঙ্কডইনে বিভিন্ন যে ওয়েবিনার, তারপরে এরকম নিউজ লেটার, এইসব জিনিসগুলো আছে অ্যাড হয়ে আমি ওখান থেকে আমি নেটওয়ার্কিংটা বাড়াইতে পারি। তারপর ইজি অ্যাপ্লাই ফিচার আছে লিঙ্কডইনে, যে লিঙ্কডইন থেকে অ্যাপ্লাই করতে পারি। সো এইভাবে হচ্ছে আমি কোম্পানি ওয়েবসাইট, ফেসবুক, লিঙ্কডইন এগুলা ইউজ করে জব সার্চ করে জবে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ক্যারিয়ার প্রোগ্রেশনটা কি, যে আমি আজকে জয়েন করলাম অ্যাজ আ ট্রেনি ইন্টার্ন, পরে কি। সো দিস ইজ দ্য প্রসেস। ফার্স্টে হচ্ছে আমি জুনিয়র বা ট্রেনি ডেভেলপার হিসেবে জয়েন করি। তারপরে আফটার 2 ইয়ার্স আমি হচ্ছে মিড লেভেল ডেভেলপার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো যে আমার এখানে 2-3 বছর এক্সপিরিয়েন্স আছে। তারপরে হবেন আপনি সিনিয়র ডেভেলপার, যেখানে আফটার 5 ইয়ার্স আপনি বলতে পারবেন যে আমি একজন সিনিয়র ডেভেলপার। তারপরে সিনিয়র ডেভেলপার থেকে আপনি একটা টেক লিড হতে পারবেন। সো একটা টেক লিড মানে কি, যে আপনি পুরো টিমটাকে লিড করতেছেন, যা জুনিয়র ডেভেলপার, মিড লেভেল ডেভেলপার, সিনিয়র ডেভেলপার সবাইকে সবাই আপনার লিডেই কাজ করতেছে। লাস্টলি যেটা হয় যে যার নাকি কোম্পানিতে অনেক বছর, অনেক ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে, তখন সে সিএক্সও লেভেলে চলে যায়, তখন সে সিটিও হিসেবে নিজেকে এনভিশন করতে পারবে যে সে একজন কোম্পানির চিফ টেকনোলজি অফিসার। সো দিস আর দ্য ক্যারিয়ার প্রোগ্রেশন অফ ডেভেলপার বা ইন দ্য লাইন অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো ইন কনক্লুশন, আমার যেটা বলার আছে যে আমাদের যদি গোল থাকে যে আমি একদিন কোনো কোম্পানির সিটিও হব বা টেক লিড হব, হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, আমাদের ওই মেন্টালিটি রাখতে হবে। আর আমাদের গোলটা অলওয়েজ সেট করতে হবে যে আমার এন্ড গোল এইটা, আমি নিজেকে এইভাবে দেখতে চাই। এমন করলে হবে না যে আচ্ছা যা হবে দেখা যাবে, যখন আসবে তখন দেখবো। এই মেন্টালিটিটা রাখা যাবে না, একটা অ্যাম্বিশিয়াস হইতে হবে। আর কি করতে হবে, নিজের লার্নিংটাকে এনহ্যান্স করতে হবে প্রতিনিয়ত। এটা আমি বারবার বলি, আবার বলতেছি যে ডেভেলপার আর ডক্টর আর প্রিটি মাচ সেম। ওদের অলওয়েজ
মানে ওদের লার্নিং কখনো শেষ হয় না। নতুন নতুন টেক আসবে, স্ট্যাক আসবে, নতুন নতুন ফ্রেমওয়ার্ক আসবে, আর ওটার সাথে সাথে আমার নিজের লার্নিংকে এনহ্যান্স করতে হবে। তারপর নিজেকে বিভিন্ন প্রজেক্টে এঙ্গেজ করতে হবে, যা মানে বিভিন্ন কাজে দেখাতে হবে যে আমার পোর্টফোলিওতে এই প্রজেক্ট আছে। যত বেশি প্রজেক্ট তত নিজেকে বলতে পারবেন যে আমার এক্সপার্টিজ আছে এই স্ট্যাকে, এই ল্যাঙ্গুয়েজে। নেটওয়ার্ক বাড়াইতে হবে। নেটওয়ার্ক বাড়ানোর মানে হচ্ছে আমাকে যাতে ইন্ডাস্ট্রিতে চিনে বা আমার একটা ইম্প্যাক্ট থাকে, এই বিষয়টা। তো এটা আমি করতে পারি বিভিন্ন ওয়েবিনার, কনফারেন্স, হ্যাঁ, বিভিন্ন এরকম ইভেন্টস গুলাতে জয়েন করা, টেক ইভেন্টস গুলো, এরকম কিন্তু অনেক ইভেন্টস হয় ফেসবুকে কিন্তু আসেই। সো এই ইভেন্টস গুলাতে জয়েন করা। আর যেটা যে আমি ফার্স্টে বললাম যে পার্সোনাল গোল, যে আমার কিন্তু গোল ফিক্স করাটা এখানে সবচেয়ে মানে পারপাস ইন লাইফ। এই আমি যদি না জানি আমার লাইফের পারপাসটা কি, তাহলে কিন্তু আমি নিজেকে কখনোই ট্রুলি সাকসেসফুল হিসেবে দাবি করতে পারবো না। মানে আমি বলতেছি না আপনার পারপাস ইন লাইফ হ্যাজ টু বি আ গুড ডেভেলপার, এটা আমি বলতেছি না। আপনার হয়তো পারপাস থাকতে পারে অন্য কিছু, যে আমি নিজেকে একটা টেক ইন্ডাস্ট্রির পায়োনিয়ার হিসাবে দেখতে চাই, এরকম কিছু, বা আমি নিজেকে একজন সাকসেসফুল মানুষ হিসাবে দেখতে চাই। এটাও যদি থাকে তাহলে কিন্তু আপনার পারপাস বা আপনার মন থেকে একটা ড্রাইভ আসবে যে আমার এটা করতে হবে। এখন এই গোলটা থাকা লাগবে। এখনই হচ্ছে টাইম নিজের গোল সেট করা বা ওই অ্যাম্বিশনটা নিজের মধ্যে আনা যে আমি এটা করব, এটা করার জন্য আমার যা যা লাগবে ওইটা আমার করতে হবে। এই মাইন্ডসেটটা যদি থাকে তাহলে আই বিলিভ ইউ উইল বি সাকসেসফুল। সো থ্যাংক ইউ, অনেকক্ষণ অনেক কিছু বলছি। আই হোপ বোর করি নাই সবাইকে, and I hope it was helpful. এখন yeah, I will stop sharing the slide. No, it was extremely helpful. Thank you so much. And মানে আমি মাঝখান দিয়ে I was like যে আমি কোনো জায়গায় I would like add something or আমি questions ask করব, but you explained everything so clearly and এত বেশি details এ, so I don't think এর থেকে আরো বেশি detailed actually ওয়েতে বলা যাবে আজকে আমাদের টপিকটা নিয়ে। I have a few questions in the comments. আমরা তাহলে মানে একটু তাড়াতাড়ি করে কমেন্টস গুলো পড়ে নিচ্ছি। যেমন we have here আমাদের একজন কমেন্ট করেছে যে ব্যাকএন্ড এর প্রবলেম সলভিং নিয়ে জানতে চাই আপু। সো প্রবলেম সলভিং নিয়ে কি অ্যাডিশনালি কিছু বলার আছে? ব্যাকএন্ড এর প্রবলেম সলভিং এজ ইন কি কোডিং প্রবলেম, মানে একটুখানি যদি কমেন্টে জাস্ট এটাই বলা। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে ব্যাকএন্ড এর প্রবলেম বলতে হয়তো প্রবলেম সলভিং মানে কোডিং প্রবলেমই হয়তো বলবে। সো তাহলে হচ্ছে বিভিন্ন যে লিড কোড, এরপরে পাশাপাশি যে এরকম আরো কোডিং প্ল্যাটফর্ম গুলো আছে, ওখানে কিন্তু প্রবলেম সলভ করে করে, মানে ব্যাকএন্ড ইজ বেসিক্যালি ইটস অল অ্যাবাউট লজিক এন্ড হাউ ইউ সলভ আ প্রবলেম। মানে একটা প্রবলেম মানুষ এক এক ভাবে সলভ করে। ইটস আপ টু আস যে আমার এখানে একটা কমপ্লেক্স কোন অ্যালগোরিদম ইউজ করব, হ্যাঁ, এটা আমি এই ডিসিশনটা আমি কিভাবে নিব, হ্যাঁ, এইটা কিভাবে আসে, এটা কিন্তু করতে করতে যখন আমি যত প্রবলেম সলভ করব আমি তত বেটার ভাবে জানবো যে আমি কোথায় কোন অ্যালগরিদম ইউজ করব, কিভাবে কি সলভ করব। এই জিনিসগুলো কিন্তু শিখতে শিখতে আসে। এখন কিভাবে শিখবো? আমি বিভিন্ন কোডিং লিড কোড হচ্ছে মানে সবচেয়ে বেশি প্রমিনেন্ট। আমি লিড কোড ইউজ করে করে কিন্তু করতে পারি, মানে আমার প্রবলেম সলভিং স্কিল বাড়াইতে পারি। Okay, thank you. We have another comment. Backend এর জন্য Python, Django or Express.js? Maybe too controversial, but what do you have to say about this? আচ্ছা, আমি যেহেতু জ্যাঙ্গো নিয়ে কাজ করি, আমি বলবো জ্যাঙ্গো অল দ্য ওয়ে। বাট না, আমি এটা আসলে বলতেছি না, মানে আমি ওটা ফার্স্ট থেকেই বলতেছি যে ডোন্ট লিমিট ইয়োরসেলফ উইদিন আ ফ্রেমওয়ার্ক অর আ ল্যাঙ্গুয়েজ, যে আমি এটা পারি, ও এটা পারে, আমি কম পারি, ও বেশি পারে, এই জিনিসটা না। যে আপনি যেটা পারেন ট্রাই করেন, ওইটাতে একটা এক্সপার্টিজ আনা, সো তাহলেই হবে। মানে এমন না যে আমার একটা এরকম ফ্রেমওয়ার্কে কোনো সুপিরিয়রিটি নাই, সবই ভালো। Of course. With that being said, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু মনে করে দিতে চাই, আজকে we are talking with Anindita Bose, who is our backend developer here at Interactive Cares, and at the same time আমাদের full stack web development এর batch 10, যেটা অনিন্দিতা বললো হচ্ছে তার third batch. So আমাদের এই full stack web development batch 10 এর support instructorও কিন্তু অনিন্দিতা Bose.
সো আমি একটু ছোট করে সবাইকে মনে করে দিতে চাই যে আমাদের এই পার্টিকুলার ব্যাচ 10 এর মধ্যে আমরা কি কি শিখবো। উই আর গোইং টু লার্ন HTML, CSS, Bootstrap, Python, Django, JavaScript, React, MySQL, এবং এট দ্য সেম টাইম আমাদের এই পার্টিকুলার কোর্সটি শেষে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফরেন ইন্টার্নশিপের অপরচুনিটি এজ ওয়েল। এন্ড আমাদের শুধুমাত্র কিন্তু এটা না যে আমরা জাস্ট ক্লাসে শিখে যাচ্ছি, রাইট? আমরা কিন্তু এখানে এটা একটা ক্যারিয়ার প্যাথ। সো এট দ্য এন্ড অফ এভরিথিং আমরা কিছু রিসোর্সেস পাচ্ছি। অনেক ইম্পর্টেন্ট একটা রিসোর্স হচ্ছে ইন্টারভিউ হ্যান্ডবুক এজ ওয়েল। সো আমরা অনেক কিছু জিনিস এই কোর্সটার মধ্যে শিখছি। অনিদিতা, ইফ ইউড লাইক টু অ্যাড সামথিং। আচ্ছা, সো এই কোর্সটা কিন্তু এটা যেটা প্রমি তুমি বলতেছিলা যে ইটস নট জাস্ট আ কোর্স যে আমি শিখে গেলাম। আমি রেকর্ডেড ম্যাক্সিমাম কোর্স প্ল্যাটফর্ম গুলাতে থাকে যে আমি রেকর্ডেড ভিডিও দেখতেছি, বা যেমন ইউটিউবেও তো আমি দেখতে পারি যে আমি ইউটিউবে বসে বসে ভিডিওস দেখতেছি, শিখে গেলাম। হ্যাঁ, এটাও তো হইতে পারতো, তাই না? বাট এখানে কিন্তু আমরা বুঝছি যে অনেক সময় আমরা ভিডিওতে যা দেখি আমরা কিন্তু ওটা নাও বুঝতে পারি। নট নেসেসারিলি ভিডিওতে আমি যা দেখতেছি, কারণ আমার এখানে বুঝতে হবে যে এখানে সবাই টেক ব্যাকগ্রাউন্ডের না। সো এর জন্য কিন্তু লাইভ ক্লাস আছে আমাদের, যে সপ্তাহে 3 দিন আমাদের লাইভ ক্লাস হয় যেখানে মেন্টররা আবার বুঝায়। এন্ড ওই ক্লাসে যদি কোয়েশ্চেন থাকে, মানে রিয়েল লাইফ এক্সাম্পল, মানে উইথ ইওর ক্লাসমেট সবার সাথে একসাথে বুঝার যে ফিলিংটা, ওখানে কিন্তু লার্নিংটা আরো বেটার হয় ইভেন্চুয়ালি। সো আমি কিন্তু ওইখান থেকে আমার মানে এখানে কিন্তু একটা মানে চেঞ্জ আসে বা একটা ইম্প্যাক্ট ফেলে যে আমি এখানে আমার লাইভ ক্লাসও আছে। ফার্স্ট যে আমি লাইভে ক্লাসে শিখতে পারতেছি। তারপর থাকে সাপোর্ট সেশন, যে আমি যদি ক্লাসে আমি সাপোজ এত 1-1.5 ঘন্টার মধ্যে আমি কোয়েশ্চেনটা আমার সলভ হয় নাই, টাইম শেষ হয়ে গেছে, আমি কি করব? আমি সাপোর্ট সেশনে এসে কোয়েশ্চেনটা অ্যাস্ক করব। মানে আমার এখানে টার্গেট কি, যে কোনোভাবেই যাতে আমার কোয়েরি আনসলভ না থাকে। আমি নেক্সট ডে ক্লাসে যাওয়ার আগে আমি আমার কোয়েরি সলভ করেই যাব। তারপর কি থাকে যে আরেকটা জিনিস, যে আমি শিখতেছি কিন্তু আমি আমার নলেজটা বা আমি এটাকে টেস্ট করবো কেমনে। সো এর জন্য আমাদের অ্যাসেসমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট আছে, তারপরে কুইজ আছে। হ্যাঁ, এগুলো দিয়ে দিয়ে কিন্তু আমি নিজের মানে নলেজটাকে টেস্ট করতে পারতেছি। তারপর লাস্টে থাকে কি আমাদের জব প্লেসমেন্ট প্রোগ্রাম কি এখানে কিন্তু একজন ইন্ডাস্ট্রি রেলেভেন্ট ইনস্ট্রাক্টর এসে ক্লাস নেয় কিভাবে আর কি আমি নিজের প্রফেশনাল একটা ক্রিয়েট করব, আমি নিজেকে কিভাবে জবের জন্য রেডি করব, এই জিনিসগুলোও কিন্তু আমরা অফার করে থাকি। সো আই থিঙ্ক যে মানে ইটস আ উইন প্যাকেজ ফর এভরিওয়ান ইফ দে ওয়ান্ট টু লার্ন অ্যান্ড get a job at the same time. So I think মানে it's a complete package of everything. Of course, thank you so much. আমরা আরো কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি, যেরকম আরেকজন কোয়েশ্চেন করেছে, ওমর ফারুক কোয়েশ্চেন করেছে ব্যাক এন্ডের ক্যারিয়ার পাথটা কেমন হবে স্টেপ বাই স্টেপ জানতে চাই। I'm pretty sure আমরা কিন্তু এই পার্টিকুলার the slide that you had presented সেখানে কিন্তু আমরা ক্যারিয়ার পাথটা নিয়ে অলরেডি বলে ফেলেছি, রাইট? সো ছোট করে যদি একটু ইন আ মিনিট এক্সপ্লেইন করে দেওয়া যায় যে ব্যাক এন্ডের ক্যারিয়ার পাথ নাকি ব্যাক এন্ড ডেভেলপারের? হ্যাঁ, ব্যাক এন্ড ডেভেলপারেরই আই থিংক ও এটাই জানতে চাই। হ্যাঁ। সো ব্যাক এন্ড ডেভেলপারের ক্যারিয়ার পাথ ইজ বেসিক্যালি কি, যে ব্যাক এন্ড ডেভেলপারও কিন্তু মানে অনেকটা এমন বলবো না যে আমি নিজেকে ল্যাঙ্গুয়েজ দিয়ে কনস্ট্রিক্ট করব। সো আমি ফার্স্টে জয়েন করব অ্যাজ আ মানে ইফ আই এম আন্ডারস্ট্যান্ডিং ইওর কোয়েশ্চেন কারেক্টলি, যে কিভাবে ক্যারিয়ার প্রগ্রেশনটা হয়, যে ফার্স্টে আমি মানে সেমই, কিন্তু আমি ফার্স্টে জুনিয়র ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে জয়েন করতেছি, এরপরে আমি আমার মিড লেভেলে যাচ্ছি, সিনিয়র লেভেলে যাচ্ছি, মানে ক্যারিয়ার পাথটা কিন্তু এভাবেই যায়। মানে ইটস আ কমন থিং যে আমি আস্তে আস্তে উইথ ইয়ার্স উইথ এক্সপার্টিজ আমার এটা বাড়বে। ওকে, সো আমরা বুঝিয়ে নিতে পারলাম। We have another question. Can we learn Java in this course? না, এই কোর্সে আমাদের জাভা ইনক্লুডেড নেই। কারণ কি, এই একটা স্ট্যাকে যদি এত কিছু করি মানে ইনক্লুড করি, ইট গেটস ভেরি কনফিউজিং। কারণ চিন্তা করো, আমাদের কিন্তু ব্যাক এন্ডের জন্য পাইথন আছে, আবার যদি আমি জাভা আনি, মানে ইট উইল গেট ভেরি কমপ্লিকেটেড ইন আ সেন্স যে মানে কয়টা শিখবো। কারণ লার্নিং এরও কিন্তু একটা লিমিট আছে, যে আমি যদি একবারে এত কিছু ডাম্প করি নিজের মধ্যে, যে এত সব আমি করব নিয়ে নিব, এটা কিন্তু it's not feasible and I would say it's not possible. It's not healthy for your mind. মানে মনে হবে কি I will blast any moment. এত কারণ অনেকে কিন্তু ফ্রম স্ক্র্যাচ শিখতেছে, তারা আগে তাদের কোনো প্রোগ্রামিং এক্সপার্টিস ছিলই না।
ওইখান থেকে কিন্তু অনেকে আসে, সো ওদের কিন্তু তখন HTML, CSS, তারপর বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট, পাইথন, জ্যাঙ্গো, SQL, 8টা জিনিস, ঠিক আছে? এই 8টা জিনিস কিন্তু ইজ মানে চ্যালেঞ্জিং ইনাফ। সো এটার মধ্যে জাভা অ্যাজ আ হোল একটা কি বলবো টু টাইম দেয়ার, মানে ইটস নট হার্ড বাট ইটস লাইক ইউ নিড টু গিভ স্পেশাল এফর্টস ফর দিস ল্যাঙ্গুয়েজ বা কোড। জাভা উচিত কি জাভা একটা কোড জাভা আমি ডেভেলপার কোর্স করব এরকম। Okay, understood. We have another question here. একটু বড় question, আমি পড়ে শোনাচ্ছি। আপু, how can I create portfolio in Kiev for backend developer? How can I prepare for the interview for the backend developer? So, দুইটা particular question. আগে আমরা first হাতে আসি। How can I create portfolio in Kiev for backend developer? In Kiev, K-I-E-V. I hope I am pronouncing it correctly. I don't think I'm familiar with the term. So he asked, how can he prepare a create portfolio? a portfolio. Yes. আচ্ছা, কিয়েভ সফটওয়্যার নিয়ে আমি ফ্যামিলিয়ার না। যদি আমি ফ্যামিলিয়ার থাকতাম হয়তো বলতে পারতাম, বাট আই থিঙ্ক ইটস প্রিটি মাচ দ্য সেম, যে ওয়্যার ইউ আপলোড ইউর প্রজেক্টস, যে নিজে নিজে আমি যে এখন এটা হইতে এটা এটা যদি ফ্রন্ট এন্ড হয় তাহলে তো আমি আমার ফ্রন্ট এন্ডের বিভিন্ন আমি যদি এখানে যদি ডিপ্লয়মেন্ট সাইটে লিঙ্কগুলো নেয়, অনেক পোর্টফোলিও হচ্ছে লিঙ্ক নেয়, নেটলিফাই লিঙ্ক নেয়, সো লিঙ্ক নিয়ে আমি দেখতে পারবো। তারপরে ব্যাকএন্ড হইলে আই গেস ব্যাকএন্ডও তো ডিপ্লয় করা যায়, সো ব্যাকএন্ড ডিপ্লয় করে কিভাবে মানে ডিপ্লয়মেন্ট লিংক দিয়ে আই গেস দ্যাট ইজ দ্য প্রসেস। বাট ইফ আই নিউ the Kiev software better, I'm pretty sure I could have answered it better. Next আরেকটা কি জানি কোশ্চেন ছিল পার্ট 2 হচ্ছে how can I prepare for the interview for a backend developer? কি জিনিস নিয়ে প্রিপারেশন? ওকে, সো প্রিপারেশন ইজ বেসিক্যালি হচ্ছে আমাকে বিহেভিয়ারালটা তো আমি বললাম, টেকনিক্যালের জন্য আমি তো জানি যে এটা কোন স্ট্যাকের, পাইথন না জাভাস্ক্রিপ্ট না পিএইচপি। হ্যাঁ, সো আমি যখন এগুলো জানি আমি আগে চেষ্টা করব আমার প্রবলেম সলভিং স্কিলটা যাতে ভালো থাকে, কারণ ইন্টারভিউতে প্রবলেম সলভিং স্কিলটাতে যদি ডেভেলপার জব হয় প্রবলেম সলভিং স্কিল নিয়েই বেশি আস্ক করা হবে, যে সাপোজ তুমি এই প্রবলেমে পড়লা, তুমি কিভাবে সলভ করবা। সো এই জিনিসগুলো কিন্তু এমন না যে আমি গুগল করব, আমি চ্যাট জিপিটি দেখবো, আমি পেয়ে যাবো। এটা কিন্তু যে ডেভেলপার সে যদি রেগুলারলি ডেভেলপমেন্টের মধ্যে এঙ্গেজ থাকে সে জানবে। হ্যাঁ, মানে সে যেমন আমাকে যদি এখন কিছু জ্যাঙ্গো নিয়ে কোয়েশ্চেন একটা প্রবলেম আস্ক করা হয়, আমি হয়তো চিন্তা করে বলতে পারবো আচ্ছা ওইটা কিন্তু পসিবল, এভাবে কিন্তু হয়, কারণ আমি করতে করতে আমি দেখছি যে এরকম প্রবলেম হয়, আমি ওটা সলভ করছি, এর জন্য আমি বলতে পারবো। এর জন্য নিজেকে বিভিন্ন মানে অলওয়েজ প্রজেক্ট বা এরকম কোডের মধ্যে এঙ্গেজ থাকলে ইজি, দ্য ইন্টারভিউ উইল সিম ইজিয়ার। ওকে, থ্যাংক ইউ। আমরা আরেকটা কোশ্চেন এখানে নিয়ে নিচ্ছি, হোয়াট টাইপস অফ স্কিলস শুড আই ইনক্লুড ইন মাই সিভি ফর ব্যাকএন্ড ডেভেলপার? আচ্ছা, সো ব্যাকএন্ড ডেভেলপার ইসের জন্য স্কিলের জন্য আমি বলতে পারি যে আমি যে ল্যাঙ্গুয়েজে কাজ করছি ফার্স্ট অফ অল ওগুলো আমি বলবো। তারপর আমি যদি ডেপ্লয়মেন্ট পারি, অবভিয়াসলি ডেপ্লয়মেন্ট একটা ব্যাকএন্ড ডেভেলপার যদি ডেভেলপমেন্ট প্লাস ডেপ্লয়মেন্ট পারে দ্যাট ইজ ভেরি গুড। মানে এই দুইটা জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই দুইটা কম্বো যদি হইতে পারে আই বিলিভ ইউর সিভি উইল স্ট্যান্ড আউট। সো যদি ইফ ইউ থিঙ্ক যে you have মানে সাপোজ you don't know AWS and anything but you know suppose Hostinger বা Netlify এগুলা, that is also enough, ঠিক আছে? সো এই যে ডেপ্লয়মেন্ট স্কিল যদি করা যায় ইনক্লুড করা যায় দ্যাট ইজ গুড। তারপরে আমার যদি প্রজেক্ট থাকে আমি ওটা বলবো যে আমি এই প্রজেক্ট সলভ করছি, আমি আমার প্রজেক্টের ডেসক্রিপশন দিব, গিটহাব লিংক দিব যে আমি কি এই প্রবলেম সলভ করছি। তারপর আমি যদি কি ফ্রেমওয়ার্কের সাথে পরিচিত ওগুলো আমি বলবো। হ্যাঁ, এই জিনিসগুলো একটু, আর সবচেয়ে ভালো হয় কি ওই জব ডেসক্রিপশনে যে কিওয়ার্ডস গুলো থাকে যে রিকোয়ারমেন্টে, যে এটা জ্যাঙ্গো জানা লাগবে, ওরাকেল জানা লাগবে, হ্যাঁ এরকম যদি লেখা থাকে ওই জিনিসগুলো যদি আমার জানা থাকে আমি সিভিতে ওই কিওয়ার্ড গুলা ইনক্লুড করব। এখন আমি বলছি না যে আমি জানি না আমি ইনক্লুড করে দিব না, দ্যাট ইজ নট ওয়াইজ, তাহলে আবার কোয়েশ্চেন করলে আমি পারলাম না, পরে আমার দেখা গেল একটা ইন্টিগ্রিটির প্রবলেম চলে আসলো। সো আমি যদি জানি আমি ওই রিকোয়ারমেন্টে যেগুলো থাকে আমি ওগুলাই চেষ্টা করবো ইনক্লুড করার।
Okay, understood. So basically আমাদের কথা হচ্ছে এইটাই, and just to add with whatever you have said, আমার ওই স্লাইডটার মধ্যেও যে সিভি এন্ড রেজিউমে এই দুটোর মধ্যেই একটু খেয়াল রাখতে হবে যে আমি সেই স্কিলস গুলোই অ্যাকচুয়ালি প্রপারলি হাইলাইটেড ভাবে লিখবো যেগুলো আই বিলিভ আমাকে কিন্তু প্রপারলি মানে ফাইনালি এট দ্য এন্ড অফ দ্য ডে দে আর গোইং টু জাজ মি অন দ্যাট। সো যে জিনিসগুলো আমার অপ্রয়োজনীয়, আমার ইন্টারভিউ বোর্ডে হয়তো আমাকে সেই জিনিসগুলো নিয়ে আস্ক করবে না, সেগুলো আপাতত সিভিতে এত বেশি হাইলাইটেড উপরের দিকে না রাখাটাই ভালো। ওকে, আমরা এখানে আরেকটা এখানে পার্টিকুলার কোয়েশ্চেন পাচ্ছি, হাউ ক্যান আই ক্রিয়েট আ পোর্টফোলিও ফর ব্যাক এন্ড ডেভেলপার। আই গেস জানতে চাচ্ছে যে ব্যাক এন্ড ডেভেলপারের পোর্টফোলিওর মধ্যে কি কি জিনিস থাকে। I think back-end development এর portfolio is your GitHub itself, ঠিক আছে? মানে the more projects you do, back-end তো এমন না যে এটার কোনো ভিউ দেখাতে পারতেছি আমি, যে এটার কোনো ফ্রন্ট এন্ডের মতো আমি একটা সুন্দর UI ক্রিয়েট করে দিছি, বাট ইটস মোর অ্যাবাউট মানে কিভাবে আমি কোড করছি, আমার কোডিং স্টাইল কি, গিটহাবে যেমন পার্সেন্টেজ লেখা থাকে যে আমার এই প্রজেক্টে কত পার্সেন্ট পাইথন ইউজ হয়েছে, কত পার্সেন্ট HTML ইউজ হয়েছে। So your GitHub is your portfolio itself. That is what I believe. Of course, of course. সো আমরা আপাতত কোনো কমেন্টস এখানে পাচ্ছি না, বাট অফ কোর্স দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে ইফ ইউ হ্যাভ এনি আদার কোয়েরিজ আমাদের আজকে এই পার্টিকুলার টপিকের উপরে, ফিল ফ্রি টু কমেন্ট। আমরা আজকে কিন্তু শিখছি ক্যারিয়ার এন্ড ইন্ডাস্ট্রি প্রসপেক্টস অ্যাজ আ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, and our class was most definitely extremely informative, I would say. আমাদের অডিয়েন্স মেম্বারস এর জন্য it was extremely informative. আমরা একটা স্লাইডের সাহায্যে খুবই ডিটেইলসে আমরা একদম ডেসক্রিপটিভ ভাবে একটা সেশন নিলাম, এবং এট দ্য সেম টাইম আমরা কিন্তু অডিয়েন্সের থেকে আমরা অনেক কমেন্টস পাচ্ছি। উইথ দ্যাট বিং সেড, আমরা যেহেতু আমাদের ওভারঅল এই লাইফটির অলমোস্ট শেষ প্রান্তে চলে এসেছি, জেনারেলি আমি কিন্তু আমার অডিয়েন্স যারা এখানে থাকে তাদের উদ্দেশ্যে একটা পার্টিকুলার কোয়েশ্চেন আস্ক করি। সো দ্য সেম উইল গো ফর ইউ। জেনারেলি আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর অডিয়েন্সরা তারা কিন্তু হয়ে থাকে কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্টস। দিস মিনস দ্যাট তারা শিখছে, তারা এই স্কিলস গুলো শিখছে তাদের ভবিষ্যতের জন্য। তো লেটস সে কেউ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চায়, হোক সেটা ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড। তো তার জন্য তোমার পার্টিকুলার 3 পিসেস অফ অ্যাডভাইস কি থাকবে? হাউ শুড দে স্টার্ট, তার কিভাবে শুরু করা উচিত, এবং তার কি 3টা মেইন জিনিস ক্যারি করা উচিত while learning about full stack development? ওকে, সো অ্যান্সার গুলো অনেক মানে পার্সন টু পার্সন হয়তো ভ্যারি করতে পারে, বাট since you are asking my opinion, I would say যে ফার্স্ট অফ অল এটা রাখতে হবে যে মানে গিভ আপ করার মেন্টালিটি রাখা যাবে না। দেয়ার উইল বি মেনি চ্যালেঞ্জেস। এই সেক্টরটা এমনই বিকজ এখানে অনেকেই আছে, অনেক পোটেনশিয়াল ক্যান্ডিডেটস আছে। সো এখানে ইসেকে নিজেকে স্ট্যান্ড আউট করাটা একটু টাফ হইতে পারে। আবার অনেক সময় না মনে হবে কি না, আই থিঙ্ক আই এম নট ফিট ফর দিস রোল। সো গিভ আপ করা যাবে না, হয়তো চ্যালেঞ্জেস আসবে, সো গিভ আপ করার মেন্টালিটি থাকা যাবে না। আরেকটা আমি বলবো যে পারসিস্টেন্ট থাকতে হবে, অবভিয়াসলি লেগে থাকতে হবে যে আমি পারতেছি না তো কি হয়েছে, আমি নেক্সট আবার ট্রাই করবো, এই জব পাই নাই তো কি হয়েছে, নেক্সট জবটা পাবো। হ্যাঁ, মানে জব পাওয়া যাবে, বাট নিজেকে মানে লেগে থাকতে হবে, পারসিস্টেন্ট থাকতে হবে। দরকার আমি আমার স্কিল এনহ্যান্স করবো। দরকার যদি আমি দেখতেছি যে জাস্ট আমার ব্যাক এন্ড ডেভেলপার হয়ে আমি পাচ্ছি না, আমি একটু ডেভঅপস শিখে ফেললাম, সো আমি ব্যাক এন্ড প্লাস ডেভঅপস পারি, এখন আমার একটা একটু বেটার স্কিল আছে, আমি হয়তো মার্কেটে আমার পজিশনটা একটু বেটার হইতে পারে, সো আমি এভাবে নিজেকে একটু স্কিলটা বাড়াই, দরকার হলে আমি আবার অ্যাপ্লাই করব। হ্যাঁ, এভাবে আমি আমার অ্যাপ্লাই করার চান্স গুলা এভাবে বাড়াইতে পারি। এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম। আর থার্ড হইতে পারে থার্ড একটা আই থিঙ্ক যেটা আমি বলছি যে একটা পারপাস বা গোল থাকা লাগবে, ঠিক আছে? যে আমি জানি না আমি কি ব্যাক এন্ড ডেভেলপার হব নাকি ফ্রন্ট এন্ড হব, যেটা পাবো ওইখানে দেখা গেছে আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা হায়ারিং দেখছি, আমি জয়েন করে ফেললাম, বা আমি একটা কন্টেন্ট রাইটিং এর হায়ারিং দেখছি যে টেকের আমি করে ফেললাম। বাট আমার গোল যদি থাকে আমি হব, মানে একটা ডেভেলপার হব, সো আমি কিন্তু আমার গোলটাতেই থাকবো, যে আমার গোল হচ্ছে যে আমি ডেভেলপার হব, আমি ডেভেলপমেন্ট রোল গুলাতেই অ্যাপ্লাই করব। I think these three, if you ask me, these three would be my answer. Okay, so
With that being said, আমরা আমাদের আজকের এই পার্টিকুলার লাইভটির একদম শেষ প্রান্তে চলে এসেছি। We are learning career and industry prospects as a full stack web developer. With us we have Anindita Bose. আমরা আজকে খুবই ডিটেইল and informative একটা লাইভ সেশন করলাম। Anindita Bose is currently the backend developer of Interactive Cares, and at the same time তিনি কিন্তু আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর in our full stack web development batch 10. Batch 10 সম্পর্কে কিন্তু আমরা খুবই ডিটেইলসে কথা বললাম, কি কি জিনিস আমরা এখানে শিখবো। ছোট করে যদি আরেকবার বলে দিই, আমরা এখানে শিখছি একদম বিগিনার লেভেল থেকে HTML, CSS, Bootstrap, Python, Django, JavaScript, React এবং MySQL, এবং এর পাশাপাশি আমরা এরপরে ফরেন ইন্টার্নশিপের অপরচুনিটি পেয়ে যাচ্ছি, and at the same time অনেক ইম্পর্টেন্ট রিসোর্সেস পেয়ে যাচ্ছি, as in we are also getting কমপ্লিটলি আমি বলবো যে একেবারে বিল্ড একটা ইন্টারভিউ হ্যান্ডবুক, যেটা আমাদের ইন দ্য ফিউচার কাজে লাগবে। And with that being said, thank you so much, Anindita Bose, for your time and your patience and a informative session. Most definitely for your patience to the audience. আমি হয়তো অনেক বড় একটা প্রেজেন্টেশন দিছি, so I'm sorry. No, come on. No, most definitely not, and the audience would rather thank you. এত কিছু তারা একদম কমপ্লিটলি ফ্রি পেয়ে যাচ্ছে from Interactive Cares Facebook page. So most definitely thanking you once again. Inshallah আমাদের অডিয়েন্স মেম্বার্স যারা এখানে আছে তারা অবশ্যই আমাদের ফুল স্ট্যাক। ওকে, সরি ফর দ্য টেকনিক্যাল ডিফিকাল্টি। আমরা অলমোস্ট আমাদের এই লাইভটার এন্ডে চলে এসেছি, and with that being said আমি আর লম্বা করছি না। Thank you so much, Anindita, for your time. দেখা হবে সব স্টুডেন্টদের সাথে in our full stack web development batch 10, or দেখা হবে পরবর্তী কোনো একটি লাইভ সেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে, টাটা।